বিশেষে সবাই স্বাগতম জানাতে লাগলো। আর অন্দরমহলের মহিলারা ও ছোট ছোট শিশুরা উচ্চ স্থানে আরোহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলো। আর তারা বলতে লাগলো, কোন ব্যক্তি তিনি, কোন ব্যক্তি তিনি। এই সকল কারণে সেই দিনটি ছিল স্মরণীয় একটি দিন, যা শত বছর পার হওয়ার পরেও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করতে থাকলেন। এরই মাঝে একদিন উম্মে আনাস গুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুত্র আনাসকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। তখন তার সাথে তার ছেলেও ছিল, যে তার আশেপাশে ছোটাছুটি করছিল। আর তখন তার চুলগুলো কপালের ওপর হাওয়ায় উড়তেছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানানোর পর বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সকল পুরুষ ও মহিলা আপনাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে, কিন্তু আমার কাছে আপনাকে হাদিয়া দেওয়ার মতো কিছুই নেই। সুতরাং আপনি আমার এই ছেলেকে আপনার খাদেম হিসেবে গ্রহণ করুন, যাতে করে সে আপনার মর্জি অনুযায়ী আপনার খেদমত করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে আনন্দিত হয়ে তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে পরিবারের একজন সদস্য করে নিলেন। হযরত আনাস, যাকে আদর করে উনাইস বলে ডাকা হতো, তিনি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত হয়ে সৌভাগ্যবান হলেন, ওই দিন তার বয়স ছিল মাত্র 10 বছর। তিনি ওই দিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের সাথে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার কোলে ও তত্ত্বাবধানে জীবন অতিবাহিত করেন। আর এতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে তার জীবনের পূর্ণ 10 বছর অতিবাহিত করার সুযোগ লাভ করেন। এ দীর্ঘ সময়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হেদায়েতের এমন সুধা পান করেন, যার দ্বারা তার অন্তর পবিত্রতা লাভ করেছে, এবং তার থেকে মত সংখ্যক হাদিস সংরক্ষণ করেন, যা দ্বারা তার বক্ষ পরিপূর্ণ হয়েছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক বিষয় সম্পর্কে জ্ঞাত হলেন, যা তিনি ছাড়া অন্য কেউ জানতে পারেনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন ভালোবাসা ও আদর স্নেহ পেয়েছেন, যা কোনো পুত্র তার পিতা থেকেও পায়নি। শুধু তাই না, বরং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ও সুন্দর এই ভিডিও সবটুকু দেখতে এখানে চাপ দিন। এই ভিডিও সবটুকু দেখতে এখানে চাপ দিন।